জাহান্নাম থেকে বাঁচানো, পিতামাতার উদ্দেশ্য সন্তানাদিকে জাহান্নাম থেকে বাঁচানো, আর সন্তানাদির উদ্দেশ্য হলো পিতামাতাকে জাহান্নাম থেকে বাঁচানো। একটা এটাই উদ্দেশ্য। বাবা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি না আমরা? শুনছি কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা আজরকে বাঁচাইবার জন্য কি পরিমাণ কাঁদছিলেন। সেদিনের কান্না যদি আপনারা দেখতেন তাহলে আপনারা পর্যন্ত মাটিতে পড়ে গইরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। হযরত ইব্রাহিম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য 4টা ডাক দিছে। কয়টা বলেন? কয়টা? 4টা ডাক দিছে। 4বারে 4টা ডাক দিছে। ইয়া আবাতি, হে প্রিয় আব্বা আমা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা আহাদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রহমানি ফাতাকুনা মিনাশ শাইতানি ওয়ালিয়্যা। ইব্রাহিম নবী বলেন, আব্বা মূর্তির পূজা কইরেন না আব্বা। ওই কথা বলতে পারে না, ওই সময় তো মূর্তি পূজা করতো। আব্বা মূর্তির পূজা কইরেন না আব্বা, ওই কথা বলতে পারে না, ওই কানে শোনে না, ওই চোখে দেখে না, ওই কোনো উপকার করতে পারে না আব্বা। আমি আসমান ওয়ালা আল্লাহ থেকে যে ওহির এলেম পেয়েছি সেটা আপনি পান নাই রে আব্বা। আপনি আমার কথা মেনে নেন, আপনি আমার কথা মেনে নেন, আমি সহজ সরল জান্নাতের রাস্তা আপনাকে দেখাই দিব। আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা। শয়তান আল্লাহর দুশমন রে, শয়তান আল্লাহর দুশমন রে আব্বা। শয়তানের বন্দিগি কইরেন না। ঈমান ছাড়া যদি আপনি কবরে যান, জাহান্নামের আগুনে খুব বেশি পাকড়াও করবে। জাহান্নামের আগুন জ্বলা পুইরা ছাই ছাই হয়ে যাইবে। এমন আগুন সহ্য করতে পারবেন না রে আব্বা, এমন আগুন সইতে পারবেন না রে আব্বা। এভাবে ভার ইব্রাহিম নবী তার পিতার জন্য বারবার দোয়া করছে, বারবার বলছে। এটাই আল্লাহ তাআলার পর আমাদেরকে সান্ত্বনা দিয়া বলছে, বান্দা গুনাহ বেশি হয়েছে না, গুনাহ বেশি হয়েছে, মন খারাপ করো না, অসুবিধা নাই, আমি আছি না। গভীর রাত আইসো আমার কাছে, মন খারাপ করো না বান্দা, আমি আছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, তোমাদের যাদের জীবন গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছো বান্দা, গুনাহ চতুর্দিকে যেদিকেই যাও শুধু গুনার মধ্যে, গুনার সাগরে বাসতেছো। বলে সাগরের ঢেউয়ের চাইতে গুনার পরিমাণ বেশি, হিমালয় পর্বতের চাইতে তোমার গুনার পরিমাণ বেশি। লাউ বালাগাতিজ যুনুবুকা আনানাস সামা, আসমানের উপরে চলে গেছে তোমাদের গুনাহ। আল্লাহ বলে, বান্দা আসমানের উপরে চলে গেছে বান্দা, তুমি মন খারাপ করো না, গভীর রাতে আমার কাছে আইসো বান্দা। তোমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরও তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তোমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। হযরত ইউনূস নবীর নাম শুনছি না আমরা? হযরত ইউনূস নবীর নাম শুনছি না আব্বা? ঘুমাইতেছেন আপনারা না শুনতেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, বহুদিন আমি আমার জাতিকে এই কালেমার দাওয়াত দিছি, আমার কথা শোনে না, আপনি তাকে ধ্বংস করে দেন। তখন আল্লাহ, কথাটা একটু মনোযোগ সহকারে শুনি, হযরত ইউনূস নবী কথা বলার পরে আল্লাহ তাআলা ইউনূস নবীকে ডাক দিয়া বলেন, হে ইউনূস, ওই যে তোমার পার্শ্বের এক গ্রামের মধ্যে একটা কুমার যে মাটির পাতিল বানায়, সেখানে যাও তুমি। ওই ঘরের মধ্যে যাইয়া দেখো অনেকগুলি মাটির হাড়ি বানাইছে, পাতিল বানাইছে। ওইখানে যাইয়া বলো, ওই মালিক যে ওনাকে বলো একটা পাতিলকে ভারী দিয়া ভেঙ্গে ফেলতে। যখন ইউনূস নবী যাইয়া বললেন যে তোমার পাতিলগুলি আছে, ওই পাতিল থেকে একটা পাতিল ভেঙ্গে ফেলো, তখন ওই লোক কি বলছে জানেন আব্বা? ইউনূস নবীকে উত্তর একটা দিলেন, হে ইউনূস নবী, আপনি জমানার নবী, আমি আমার নিজ হাতে এই পাতিল বানাইছি, একবার রৌদ্র দিছি, একবার ঘরে আনছি, বৃষ্টি আসছে ঘরে আনছি, আবার শুকাইছি, আমি আমার নিজের হাতে গড়া পাতিল ভেঙে ফেলবো? এটা আমি সম্ভব না, আমি পারবো না। তখন আল্লাহ তাআলা ইউনূস নবীকে বললেন, হে ইউনূস, সাধারণত একটা কুমার মাটির পাতিল ভাঙতে চায় না, তার নিজের হাতে ঘরানো পাতিল। তুমি কি ভাবছো ইউনূস? আমি আমার নিজ হাতে তোমারে বানাইছি,
আমি আমার নিজ হাতে এই বন্দা আমি বানাইছি। বন্দা তোমারে কোন এই দুই শব্দ দিয়া বানাই নেই বন্দা, তোমারে দীর্ঘ 9 মাস লাগাইয়া, যুগের পর যুগ লম্বা সময় লাগাইয়া তোমারে বানাইছি। এত লম্বা সময় লাগাইয়া তোমারে বানাইছি, যে লম্বা সময় লাগাইয়া তোমারে বানাইছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এত লম্বা সময় লাগাইয়া তোমারে বানাইছি, দুনিয়ার কেউই জানে না, দুনিয়ার কেউই জানে না বান্দা। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে এক মাটি থেকে তৈরি করেছি, যে মাটি থেকে তোমারে বানাইছি, সেই মাটিটা এই কায়নাতের মধ্যে, এই দুনিয়ার ভিতরে কখন রাখছি কায়নাতের কেউই জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউই জানে না। যে মাটি থেকে তোমাকে বানাইছি, এই মাটিটা দুনিয়ার মধ্যে, এই পৃথিবীতে কখন রাখছি, এই দুনিয়ার কেউই জানে না। জানে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউই জানে না, আল্লাহ ছাড়া আর কেউই জানে, একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তাআলা পাথরের কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। কিসের কথা? পাথরের কথা। আল্লাহ তাআলা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। যে পাহাড় ফেটে, যাহারা সীতাকুণ্ড গেছেন, যাহারা চট্টগ্রাম গেছেন, দেখছেন পাহাড় ফেটে সেখান থেকে পানি বের হয়ে পাহাড়ের ঘা বেয়ে জমিনে পড়ে। অনেকে দেখছেন না যাহারা পাহাড়ে গেছেন, ওই পাথর ফেটে, পাহাড় ফেটে ওইখান থেকে পানি প্রবাহিত হয়ে নিচে পড়ে পাহাড়ের গা বেয়ে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে বান্দা এটা পাথরের কান্না। দেখি এটা পাথরের কান্না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমনও পাথর আছে যে পাহাড়ের চূড়ায়, যেগুলি আল্লাহর বয়ে ওই পাহাড়ের গা বেয়ে নিচে পড়ে যায়। আমি মুসলমান, আমার 30 বৎসরও কোনো চেঞ্জ নাই, আমার 60 বৎসরও কোনো পরিবর্তন নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত পাষাণ হবে কেন? যেখানে পাথর ফেটে টুকরা টুকরা হয়, সেখান থেকে পানি বের হয়, আমি না মুসলমান? তাহলে আমার মন, আমার দিল এত পাষাণ হবে কেন? এত শক্ত হবে কেন? তুমি আল্লাহকে, তুমি এমনও লোক আছে দেখেন, আমার হযরত একদিন যাইতেছিলেন, এক রাস্তা দিয়া দেখা হযরতরা বলতেছেন, জড়ায় ধরে কাঁদতেছেন, একটা ছেলে তার পাশে বসা, ধরে বলতেছেন, হুজুর এই ছেলেটা প্রতিবন্ধী, তার মা 16 বছর পর্যন্ত নিজের হাতে পায়খানা প্রস্রাব, নিজের হাতে সে নিজে চলতেও পারে না, খাইতেও পারে না, হাঁটতেও পারে না, তার পালকি দিয়ে নিতে হয়। হ্যাঁ আব্বা, আমাকে তো ওর মতন প্রতিবন্ধী বানাই নাই, আমাকে তো ওর মতন প্রতিবন্ধী বানাই নাই। দেখেন 16 বছর পর্যন্ত ওই লোকটার প্রস্রাব পায়খানা আরেকজনের দায়িত্ব নিছেন, সে দাঁড়াইতে পারে না, সে টয়লেট প্রস্রাব পায়খানা সে করতে পারে না, নিজের হাতে খাইতে পারে না, 16 বছর পর্যন্ত তার রক্ষণাবেক্ষণকারী আরেকজন নিছে। আমাকে তো এরকম প্রতিবন্ধী বানায় নাই আল্লাহ। বানাইছে? বলেন বানাইছে? বানাই নাই। এরকম প্রতিবন্ধী আল্লাহ আমাদেরকে বানাই নাই, তাহলে আমি আল্লাহকে কেন সেজদা দিব না? বলেন কেন সেজদা দিব না? আল্লাহ তাআলা বলে বান্দা আমি তো এমন রব যিনি 24 ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে পূর্ণতার শেষ পর্যন্ত জীবনের সকল আয়োজন, জীবনের সকল প্রয়োজন, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের পুরা নড়াচড়া, দেহের অঙ্গ প্রত্যঙ্গের পুরা নড়াচড়া আমি ঠিক মতন তোমায় পৌঁছাচ্ছি, করে দিচ্ছি গোটা কায়নাত তোমার জন্য। বারবার একবার আলো দিয়ে সাজাই, একবার অন্ধকার দিয়ে সাজাই, একবার আলো দিয়ে সাজাই, একবার অন্ধকার দিয়ে সাজাই, একবার সকাল বানাই, একবার দুপুর বানাই, একবার বিকাল বানাই, সপ্তাহ বদলাই, মাস বদলাই, দিন বদলাই, স্বাস্থ্য বদলাই, শরীর বদলাই। ছিলা ছোট্ট বাচ্চা করলাম শক্তিবান যুবক, আবার বানাইলাম বিদ্যা, ছিলা অসুস্থ বানাইলাম সুস্থ, ছিলা গরিব বানাইলাম ধনী, ছিলা সম্পদহীন দিলাম সম্পদ। এত কিছু 24 ঘন্টা যে মালিক আমি তোমায় করে দিয়েছি নিজ যত্নে, আমি তোমার সেই মাওলা, আমি তোমার সেই আল্লাহ। সাজদা দিতে বলছি বান্দা, অন্য কেউ না, অন্য কেউ না। কে বলছেন? সে আরশ আজিমের মালিক বলছেন, বান্দা আমি কোনো বান্দা যখন রাত গভীরে আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহর কাছে আসার পরে আমার বান্দা যখন হাত উঠায় আমার কাছে, হাত উঠানোর সাথে সাথে আমি আল্লাহর কুদরতি হাত আগেই বাড়াইয়া রাখি। আমার বান্দা কখন আসবে আমার কাছে? আমার বান্দা কখন আসবে আমার কাছে? বান্দা তুমি যখন আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি তওবা করে, কি করে? তওবা 3 জিনিসের নাম। আমি যদি আস্তাগফিরুল্লাহ পড়ি, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বলে সওয়াব হবে, কিন্তু আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। আমি যদি বলি চয়কার চা, এটা চা হবে? এটা চার একটা শব্দ। চা হইতে হলে 3 জিনিস লাগে, পানি, চিনি, চাপাতি, ঠিক না? এরকম তওবা 3 জিনিসের নাম। আমি যেই অতীতে যেই গুনাহগুলি করছি, গুনাহগুলি ছেড়ে দিতে হবে। 1 গুনাহগুলি ছেড়ে দিতে হবে। 1
2 নম্বরে আর করবো না বলে ওয়াদা দিতে হবে আল্লাহর কাছে। 3 নম্বরে মাওলা আমি লজ্জিত, মাওলা আমি লজ্জিত, আমি মাপ চাইলাম, আল্লাহ আমি লজ্জিত, আমি মাপ চাইলাম, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে এই 3টার মিল যদি আমি একত্রিত পাই, আল্লাহ বলে আমি এই 3টার মিল যদি একত্রিত পাই, মনে করেন কোনো ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা মানা, 1 লক্ষ টাকা তার হাতে চুপ করে দিয়ে দিছে, কাউকে সাক্ষী প্রমাণ রাখে নাই, তার পাওনা হলো কত? 1 লক্ষ টাকা। এখন সে বুঝ পাইছে 1 লক্ষ টাকা, আর কোনো বিচার বৈঠকের দরকার আছে এখানে? সে তো টাকা তারটা পাইছে না, এখন তার বিচার বৈঠকের দরকার আছে? আল্লাহ বলে বান্দা আমারটা আমি যদি বুঝ পাই, এই 3 জিনিস আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ মাপ চাইলাম, ছেড়ে দিলাম পিছনের গুনাহ, আমি এখন লজ্জিত, মাপ চাইলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলে 3টার মিল যদি আমি একত্রিত পাই, আল্লাহ বলে লাউ বালাগাতিজ যুনুবু কানানাস সামা, তোমার গুনাহ যদি আসমান পরিমাণও চলে যায়, এত উঁচায় চলে যায়, সাগরের ঢেউয়ের চাইতে বেশি, হিমালয় পর্বতের চাইতে বেশি, আসমানের উপরে চলে গেছে, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, কোনো পরোয়া করব না, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ কোনো পরোয়া করব না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, 90 বৎসরের গুনাহ আমি আল্লাহ একসাথে মাফ করে দিব, আমি একসাথে মাফ করে দিব। বান্দা তুমি কি ভাবছো? শয়তান বলছিল না লাইন আখারতানি ইলা আজালিন ইয়াউমাল কিয়ামা,